আমার নবী এতিমের মায়া বুঝতেন। আর এবার স্যারকে ডাক দিয়ে বলে, স্যার আপনি আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, আমার কোনো আফসোস নাই স্যার, তবে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করে দেয়। এবার মাকে ডাক দিয়ে বলে, মা তোমার সন্তান দিনান্তর একটু কাজ করে কিছু খাবার নিয়ে হাজির হয়েছে, এই খাবার তুমি খাও গো মা। চোখের পানি সন্তানের জন্য ফেলে দিয়ে বলে, রে সন্তান বড় আফসোস, এখন তোর লেখাপড়ার সময়, তোর তো একটু কাজ করার সময় ছিল না, এখন তুই কোথা থেকে খাবারটা নিয়ে আসলি রে বাবা। যুবক অন্তরটাকে কান্না করে না, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করে কাটাইলাম, মা বাবার অবাধ্য হয়ে চালাইলাম রে যুবক। এরে যুবক মা বাবারে কষ্ট দিও না, মা বাবাকে গালি দিও না রে যুবক। আর সমাজের মধ্যে অহরহ ঘটনা শোনা যায়, মা বাবার মুখে মুখে তর্ক করে, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে। আরিফ নামের যুবক, গরিব মানুষের সন্তান রে যুবক, মনোযোগ দিয়ে শোনো, মা বাবার সঙ্গে যাদের মা বাবা নাই, দুনিয়ার জমিন থেকে যাদের মা বাবা চলে গেছে, তাদের কাছে প্রশ্ন করো মা বাবা কি সম্পদ ছিল? আরিফ নামের যুবক, গরিব মানুষের সন্তান, বাবা জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আরিফ ক্লাস 5-এ লেখাপড়া করে, গরিব মানুষের সন্তান, মায়ের ব্লাড ক্যান্সার হয়ে গেছে। এই যুবক ভাই, এ বৃদ্ধ বাবা যে পর্দা অন্তরের মা, যাদের মা নাই বাবা নাই, তাদেরকে এই ঘটনাটা বলছি। আরিফ নামের যুবক চোখের পানি ফেলা কান্না করে, রে মালিক এই সময়টা হলো আমার লেখাপড়া করার সময় ছিল, মালিক তুমি আমার কপালে বুঝি লেখাপড়া রাখো নাই। আল্লাহ তাআলার কাছে কান্না করে আরিফ, কান্না করে ফাইনাল পরীক্ষা দিতে যাবে। যাওয়ার পর ক্লাস টাইমে ঢোকে, পরীক্ষার হলে ঢোকে, স্যাররা তাকে ফলো করে, 10টা বাজতে না বাজতে আধা ঘন্টার মধ্যে খাতাটা জমা দিয়ে চলে যায়। যাওয়ার পর আরিফকে কয়েকদিন স্যার ফলো করছে, ফলো করার পর বলছে, আরিফ তুমি যে চলে যাও একদিন হঠাৎ করে। আরিফের পিছু নিয়েছে স্যার, দেখি আরিফ সন্তানটা কি করে। আরিফ সন্তানটা হাটবোর্ডটা রাখিয়া একটা গ্যারেজের ওদের মধ্যে কাজে লেগে যায়। এরকম কয়েকদিন দেখার পর একদিন হঠাৎ করে স্যার ডাক দিয়ে বলছে, আরিফ এই দিকে আসো, তুমি কেন কাজ করো, তুমি পরীক্ষা দিয়ে কেন এমন করো? আরিফ কোনো জবাব দেয় না, চোখের পানি ফেলা কান্না করে। স্যার ওই যে তাকায় দেখেন আমার মা বড় অসুস্থ, আমাকে ছোট্টবেলা রেখে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার কেউ নাই, আমি গরিব মানুষ, আমাকে খাবার দেওয়ার মতো কেউ নাই, আমার লেখাপড়ার খরচ দেওয়ার মতো কেউ নাই, আমি বড় ইতিম। আরিফ চোখের পানি ফেলা কান্না করে, স্যার আমি এই গ্যারেজে কাজ করে যেই টাকাটা পাই, এই টাকা লইয়া আমি আমার মায়ের জন্য ওষুধ কিনি, আমার মায়ের ওষুধ কিনিয়া আমার মায়ের কাছে আমি নিয়ে যাই, যা বলি মা ও মা তোমার জন্য তোমার সন্তান কষ্ট করে ওষুধ নিয়ে এসেছে, তোমার জন্য তোমার সন্তান কিছু খাবার নিয়ে এসেছে রে মা, মা তোমার জন্য সব কিছু পারি, মা আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি পরীক্ষা হলে যাই গো মা, আমার জন্য তুমি দোয়া করিও মা। আমি পরীক্ষা দেওয়ার পর কিছু সময় পাই, এই সময় আমি গ্যারেজে কাজ করি মা, তুমিও যদি আমার মাঝখান থেকে হারিয়ে যাও গো মা, আমাকে কে মাথায় হাত বোলায় দিবে? আমার নবী বড় ইতিম। আমার নবী একদিন আমেনাকে বলে, আম্মা জান বাবার কবর দেখতে মনে চায়। যখন গেলেন আমার নবীজিকে নিয়ে বাবার কবর দেখাইতে যাবে, এ বৃদ্ধ বাবাজি যাদের মা নাই তারা বুঝবেন মা বাবা কেমন ছিল। এখন আমরা এমন কোনো অক্ত নাই যে খাবার খাই না, ঠিক না ঠিক? আমরা সব সময় 5 বেলা খাবার খাই, 3 বেলা খাওয়ার পরে অনেক বাড়তি খাবারও খাই। আগের জামানায় যারা মুরব্বী আছে ঠিক মতো
খাবার পাইতো না, ঠিক মতো খাবার খাইতে পারতো না। ওই সময় মা বাবা কত কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে করে কিছু খাবার নিয়ে আসতো। মা বাবা অন্যের বাড়িতে কাজ করতো, কাজ করিয়া চোখের আড়াল করিয়া কিছু যদি খাবার দিত, ওই খাবারটা প্যাকেট করিয়া নিয়ে এসে আমি সন্তানের হাতে দিয়ে দিত। দিয়ে ফাঁকের থেকে তাকায় দেখতো, রে সন্তান খাও। আমি বলতাম, বাবা তুমি কি খাইবা না? বলে, রে সন্তান তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। এরকম করে আমার বাবা আমারে সান্ত্বনা দিয়েছে। এইরকম করে রসুল যখন আমিনার সঙ্গে রসুলের বাবার কবরে যায়, যাওয়ার পর হাউমাউ করে কান্না করে, আমার বাবা নাই। মা আমার বাবাকে কি আর কোনোদিন পাবো না? আমার নবী বড় এতিম, আরিফও বড় এতিম ছিল। আমার নবী এতিমের মায়া বুঝতেন। আরিফ এবার স্যারকে ডাক দিয়ে বলে, স্যার আপনি আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, আমার কোনো আফসোস নাই স্যার, তবে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করে দেয়। এবার মাকে ডাক দিয়ে বলে, মা তোমার সন্তান দিনান্তর একটু কাজ করে কিছু খাবার নিয়ে হাজির হয়েছে, এই খাবার তুমি খাও গো মা। চোখের পানি সন্তানের জন্য ফেলে দিয়ে বলে, রে সন্তান বড় আফসোস, এখন তোর লেখাপড়ার সময়, তোর তো একটু কাজ করার সময় ছিল না, এখন তুই কোথা থেকে খাবারটা নিয়ে আসলি রে বাবা? বলে, মা পরীক্ষা দেওয়ার পর আমি সন্তান, আমি যাইয়া ওই মোটর সাইকেল গ্যারেজে কাজ করিয়া যেই টাকা হয়, এই টাকা থেকে কিছু টাকার ওষুধ কিনি আর কিছু টাকার খাবার কিনি। মা খাওয়ার পর ওষুধ খাও। ওই শিক্ষক বুকে জড়ায় বলে, বাদশা হারুন আর রশিদের জামানায় বাদশা হারুন আর রশিদ আসিয়া বললেন, হে এলাকার মানুষ, তোমরা কেউ দান করতে পারবা না, আমি একটা মসজিদ বানায় দিব, তোমাদের এলাকায় মসজিদ নির্মাণ করব। কেউ যদি দান করতে চাও তোমাদের দান নেওয়া হবে না। কেউ যদি তোমরা আসো যে আগ্রহ দেখায় কিছু টাকা দান করব, নিব না, আমি নিজে দান করব। কারণ আল্লাহ রসুলের হাদিসের মধ্যে পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা এই জমিনের মধ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ।